দেশের বাইরের খবর। নিজ দেশের আইন আদালত কিংবা দুনিয়া জুড়ে গণমাধ্যমের তোপ, কোনো কিছুকেই পাত্তা দিতে চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনও নিজ সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। যে কোনো মূল্যে নির্বাহী আদেশ বাস্তবায়ন করতে চান ট্রাম্প। ব্যঙ্গ করেছেন স্থগিতাদেশ দেওয়া সিয়াটলের বিচারককে নিয়েও। তবে হোমল্যান্ড সিকিউরিটি নির্দেশনার পর যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছেন সিরিয়া সহ 7টি মুসলিম দেশের ভিসাধারীরা। অবশেষে একে একে যুক্তরাষ্ট্রে পা রাখছেন ট্রাম্পের নিষেধাজ্ঞার খড়গে থাকা 7 মুসলিম দেশের বৈধ ভিসাধারীরা। হোমল্যান্ড সিকিউরিটি আদালতের আদেশ পালনের ঘোষণা দেওয়ার পরই পাল্টে যায় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর দৃশ্যপট। যদিও ইমিগ্রেশনে সীমাহীন হেনস্থার অভিযোগ করেছেন অনেকে। কোথা থেকে এসেছি, সেখানে কি করছিলাম, ইস্তাম্বুলে কার কাছে ছিলাম, রুমমেট কারা ছিল, এমন নানা প্রশ্নে জর্জরিত হতে হয়েছে আমাকে। এরপর আমার ফোন নিয়ে নিল, ইমেল চেক করলো, আমার নম্বরও লিখে রাখলো, আমার হবু স্ত্রীর নম্বরও জানতে চাইলো। তবে শনিবার রাতেই সিয়াটলের আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। দুদিন ধরে ফেডারেল কোর্টের বিচারক জেমস রবার্টসকে নজিরবিহীনভাবে কটাক্ষ করে টুইট করছেন ডোনাল্ড ট্রাম্প। যে কোনো মূল্যে তার নির্বাহী আদেশ বাস্তবায়নেরও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রকে নিরাপদ করার প্রতিজ্ঞা থেকে কখনো পেছাবো না। এদেশকে সন্ত্রাসী হামলা থেকে বাঁচাতে নির্বাহী আদেশে সই করেছি, যা কার্যকর হলে মার্কিন মূল্যবোধের প্রতি সম্মান রয়েছে এমন লোকজনই কেবল এখানে আসার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ যেমন চলছে, তেমনি তার কর্মকাণ্ডের সমালোচনায় মুখর রয়েছে গণমাধ্যমও। স্বাধীনতা ও গণতন্ত্র হরণকারী হিসেবে জার্মান সাময়িকী ডের স্পিগেল ট্রাম্পের যে কার্টুন ছেপেছে তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। শাকিল মাহমুদ, চ্যানেল 24।